ধরুন আপনি রাত ২টায় ঘুমাতে যাচ্ছেন। হঠাৎ আপনার ফোনে একটা ভিডিও আসে। একজন মানুষ বলছে, "আমার জীবনে ১ম বার বুঝলাম একটা ছোট্ট জিনিস কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে।" আপনি স্ক্রলটা থামিয়ে দিলেন। কিন্তু কেন? কারণ সে শুরু করলো একটা গল্প দিয়ে এবং কোনো গল্পই কেবল কোনো গল্প না। এটা কেবল আপনার ভিতরে কৌতূহল জাগিয়ে দেয়। আজকাল মানুষ বিজ্ঞাপন দেখলেই কেমন জানি আচমকাই বদলে যায়। বাই নাও শুনলেই স্কিপ করে দেয়। কিন্তু গল্প মাথার উপর দিয়ে যায় না। গল্প হৃদয়ের ভিতর ঢুকে যায়। বাজার ভরা প্রোডাক্ট, অফার, ডিসকাউন্ট। কিন্তু গল্প খুব কম ব্র্যান্ডই বলে। আর এটাই আপনার সুযোগ। একটা গল্প মানুষকে মনে করিয়ে দেয়, এই সমস্যাটা তো আমারও আছে। আরে এই জায়গায় তো আমিও চিনি। এই অনুভূতি তো আমিও বুঝি। গল্প যুক্তি ভেঙে সরাসরি আবেগে আঘাত করে। আর আবেগই সেলস নিয়ে আসে। প্রোডাক্ট নয়, মানুষ নিজের অনুভূতি জাস্টিফাই করার জন্য প্রোডাক্ট কেনে। আপনি যদি স্টোরি টেলিং দিয়ে সেলস বাড়াতে চান, তবে আপনি শুরু করবেন এমন একটি মুহূর্ত দিয়ে যার সাথে সবাই রিলেট করতে পারে। আপনি দেখবেন সেই সমস্যার চাপটা কিভাবে অনুভূত হয়। তারপর দেখবেন কিভাবে আপনার সমস্যার সেই অবস্থা বদলে দেয়। আপনি খুব সহজ ভাষায় এটা ট্রান্সফর্ম করতে পারবেন। শেষে একটা ছোট্ট ইনভাইটেশন দিবেন। যদি এই সমস্যাটা আপনার থাকে, তাহলে শুনে যান। এটাই সফট সেলিং। মানুষ অনুভব করবে আপনি তাকে আসলেই বোঝেন। ২০২৫-এর ব্যবসায় প্রতিযোগিতায় জেতা মানে প্রোডাক্ট দেখানো নয়, মানুষের হৃদয়ে গল্প বসানো। যে ব্র্যান্ড গল্প বলে সেই ব্র্যান্ড মনে থাকে। সেই ব্র্যান্ড থেকেই মানুষ কেনে। সো গল্প বলুন, সংযোগ তৈরি করুন, বাকি কাজ সেলস নিজেই করবে। সো এই ভিডিওটা সেভ করতে ভুলবেন না। এরকম মার্কেটিং এবং সেলস টিপস পেতে আপনি আমাকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।